মাকে জড়িয়ে ধরতে পারিনি, ভারতে হাসিনার সঙ্গে সাক্ষাৎ না করার কারণ জানালেন কন্যা সাইমা। ব্যাংক থেকে নগদে এক লপ্তে 1 লাখের বেশি টাকা তোলা যাবে না, ইউনূসের শপথের দিনেই কড়াকড়ি বাংলাদেশে। হাসিনা সরকারের পতনের পরেও বাংলাদেশে হিংসা অব্যাহত, 3 দিনে নিহত হয়েছেন 232 জন। দেশবাসীর প্রত্যাশা পূরণ করতে পারেনি, ছাত্র হত্যার জন্য ক্ষমা চাইলেন বাংলাদেশের পুলিশ প্রধান। জম্মু ও কাশ্মীরে জঙ্গি দমনে কৌশল বদলাচ্ছে কেন্দ্র, দায়িত্বে দেশের প্রাচীনতম আধা সামরিক বাহিনী। বাংলাদেশে অশান্তির জের, সীমান্তবর্তী এলাকায় রাত্রিকালীন কারফিউ জারি করল মণিপুর সরকার। ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন শিক্ষিকা, পুলিশ জিজ্ঞাসাবাদ করে যেতেই গলায় দড়ি দিলেন যুবক। জুতো খুলে এমন মারব, উত্তরপ্রদেশের জনসমক্ষে আধিকারিককে শাসানি বিজেপির মহিলা বিধায়কের। দুর্ভাগ্য জয় করে ফিরবেন বিনেশ, আশাবাদী শাহ। অখিলেশ বললেন পুরো ঘটনার গভীর তদন্ত চাই। জালিয়াতির অভিযোগে বরখাস্ত, ইউপিএসসির বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে পূজা খেরকর। স্বস্তির প্রত্যাবর্তন, অশান্ত বাংলাদেশ থেকে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে দেশে ফিরলেন 205 ভারতীয়। হাসিনা সরকারের পতনে ভারত বিরোধী কার্যকলাপ বৃদ্ধি করতে পারে বিভিন্ন জঙ্গি গোষ্ঠী, আশঙ্কায় দিল্লি। জেলের দেওয়াল টপকে উধাও 209 বন্দী, রক্ষীদের গুলিতে 3 জঙ্গি সহ 6 জন নিহত বাংলাদেশে। শ্রম আইন ভাঙেননি ইউনূস, দণ্ড বাতিল, 6 মাস পর বেকসুর খালাস ঘোষণা করল বাংলাদেশের আদালত।